আম্মা জান আয়েশা বাড়ির ভিতরে গেলেন, মাত্র দুটি খেজুর পেলেন গোটা ঘর খুঁজে। খেজুর দুটি এনে ওই যখন ভিখিরির মেয়েটার হাতে দিয়ে দিল, ইহুদি মেয়েটা খেজুরটা পাওয়ার সঙ্গে সঙ্গে দোয়া দিচ্ছেন, আয়েশা রে তোমাকে যেন আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দান করেন। আর তখন আয়েশা বলছেন, আমি অবাক হলাম, আযাবিল কবরে হাক্কান, আযাবুল কবর কি সত্য? ফাসাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা ফাসাআলাত আয়েশা, তো সব প্রশ্ন করলেন কে? ফাসাআলাত আয়েশা, তো আয়েশা বলছেন আমি প্রশ্ন করলাম কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? ইয়া রাসূলুল্লাহ আযাবুল কবরে কি কবরে আযাব হবে নাকি? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। তখন আম্মা জান আয়েশা বলছেন আমি দেখেছি, আমি দেখেছি নবীজিকে ফাসাল্লা সালাতান ইল্লা আতাউযু বিল্লাহিল আযাবিল কবরি, এমন একটা নামাজ নাই যে নামাজের শেষে আল্লাহর নবী কবরের আযাব থেকে মুক্তি চাননি। আমি দেখেছি তিনি ফরজ নামাজ হোক, সুন্নত হোক আর নফল হোক, যে নামাজই পড়েছে প্রত্যেকটি নামাজের শেষে কবরের আযাব থেকে তিনি মুক্তি চেয়েছেন। তার মানে বিশ্বনবী যখন কবরের আযাব থেকে মুক্তি চেয়েছেন এবং আল্লাহর নবী নিজের মুখে বলেছেন আযাবুল কবরে হাক্কুন, তাহলে কবরের আযাব আছে এবং কবরের আযাব সত্য। আমরা সবাই একবার মুখ খুলি, আত্তাহিয়াত পড়ি, পড়ার পর কি পড়ি? দরুদ শরীফ। নামাজের শেষে কি পড়ি? দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি শেষ হলে কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। এইটা শেষ হলে কি পড়ি? আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। দেখেন কবরের আযাব সত্য। বেঈমানরা বলছে কোরআন মানি, কি করে মানলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কবরের আযাবের ব্যাপারে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين। যখন কবরের আযাব দেখবি তোদের দৃঢ় বিশ্বাসের জ্ঞান হবে। লাতারাবুন্নাল জাহিন, তোরা জাহিন আযাবটা তখন দেখতে পাবি। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তখন চোখে দেখার বিশ্বাসটা ঘটে যাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, সেই কিয়ামতের দিন তোদেরকে প্রত্যেকটি নিয়ামতের প্রশ্ন করা হবে। কবরের আযাব হবে, জি কবরের আযাব হবেই। কবরের আযাব থেকে মুক্তি কারো নাই। কিন্তু একটা প্রশ্ন থেকে গিয়েছে, আপনাদের মনে আছে কি না? আমার মনে আছে, কবরে যদি আযাবই হবে তো কিয়ামতের মাঠে হিসাব হবে কেন? হিসাবের আগে কার আযাব হয় বলছি, এর উত্তর দিব আপনাদেরকে। খুব মন দিয়ে শুনি, মনোযোগ, অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন, প্রমাণ করব। একজন বিজ্ঞানী কি বলেছে জানেন? বলে যখন মাইয়াকে কবরে রাখা হবে, যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তো বিশ্বনবী বলেছেন
জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে এবং জাহিম জ্বলবে। কোরআনে বলছে তাহলে একমাত্র 2 ফুট মাটির নিচে যদি পৃথিবীর 70 গুণ তেজ আগুনটা জ্বলে তাহলে মাটিটা চচ্চর করে শুকিয়ে যাবে। শুধু তাই নয়, ওর ওপরে হাঁড়ি দিলে ভাত হয়ে যাবে। সামান্য দুনিয়ার আগুনে ভাত হয়, আর কবরে আযাব হলে ওই মাটিটা কেন তাপ হয় না? আর শুধু তাই নয়, দ্বিতীয় প্রশ্ন করেছে এখান থেকে আগুন যদি যায় আপনার কিনা 200 কিলোমিটার, তার রাস্তাটা পুড়তে পুড়তে যাবে। আর হাদিসের মধ্যে আছে জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় আর সেখান থেকে আগুনটা তার কবরে আসে, তাহলে রাস্তাটাও তো জ্বলতে থাকবে। নাস্তিকদের এক অবান্তর অবান্তর প্রশ্ন, কিন্তু উত্তর আছে ভাই, উত্তর আছে। 3খানা প্রশ্নের উত্তর দিই। এটা একটা হলো। দ্বিতীয় নম্বর, একই কবরে 1-2টা লাশ দেওয়া হয় না। কোন সময় গণকবর হয়, অ্যাক্সিডেন্ট হলে বাস পাল্টি, ট্রাক পাল্টি, আবার কখনো রেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, গণকবর হচ্ছে। রসুলের জামানায় গণকবর হয়েছে, 54টি লাশ একটা কবরে রাখা আছে। আর আপনার 56টা লাশ একটা কবরে রাখা আছে, 14টা লাশ আর একটা কবরে রাখা আছে। টোটাল উহুদের প্রান্তে 2টি কবরে 70 জন শহীদ শুয়ে আছে। বন্ধুরা আমার, হযরতে জারির, হযরতে হানজালা, হযরতে আমির হামজা ওখানেই শুয়ে রয়েছে। অতএব এটা ভাবতে হবে যে কবরে একজন বাই চান্স আপনার গ্রামে, এই বালুয়া গ্রামে দেখা গেল একটা কবরে একজন আল্লাহওয়ালা নেককারকে শুইয়ে দেওয়া হয়েছে, না জানি হাড় গোড় তার সেরে গেছে, সব শেষ হয়ে গেছে। আবার ওই কবরে একটা বেঈমানকে দেওয়া হলো, তাহলে বেঈমানের আযাব হলে ইমানদারও তো আযাবে পূর্বী। প্রশ্নর শেষ নাই। প্রত্যেকটি বিজ্ঞান দিয়ে উত্তর দিব। বিজ্ঞানকে বিজ্ঞানরাই খেয়েছে। মাছে মাছ খায় না, বোয়াল মাছে পুঁটি মাছকে খেলে। তো এই যে বিজ্ঞানীরা প্রশ্ন করেছে এরা পুঁটি মাছ, আর এক বিজ্ঞান বোয়াল মাছ ওকে খেয়ে নিয়েছে। প্রথম প্রশ্ন, গোটা রাস্তাটা আগুন হবে না, শুধু কবরটা জ্বলবে। বিজ্ঞানীরা বলছে পাগলের দল, একবার ভেবে দেখ, ওই ফারাক্কার তাপবিদ্যুতে ওখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, গোটা রাস্তাতে বিদ্যুৎটা আসে, তোর ঘরে হিটারে আলো জ্বলছে, আগুন জ্বলছে, ভাত হচ্ছে, এর জন্যে রাস্তাটা পুড়ে না। গোটা হিটারটা জ্বলে তোর ঘরে ভাতকে ফুটিয়ে দিল, কিন্তু কেবলটা হলো প্লাস্টিকের, এটা গলছে না। তাহলে জানতে হবে যদি বৈজ্ঞানিক এইভাবে এতটা তাপকে আনতে পারে, তাহলে আমার রব জাহান্নাম থেকে আগুন কবরে পৌঁছাতে পারবে? পারবে না? জোরে বলেন, পারবে না? নাম্বার 2 প্রশ্ন, এতটা তাপ যদি হয় তাহলে উপরের মাটি কেন শুকায় না? বিজ্ঞানরা একটা কেমিক্যাল তৈরি করেছে, যে কেমিক্যালটা কোনো মানুষকে, কোনো প্রাণীকে এইভাবে যদি মেসেজ করে দেয়া হয়, 1 বোতল কেমিক্যাল নিয়ে আসেন, তারপরে আমার গোটা বডিটা যেন এক তিল এক চুল বাদ না থাকে মেসেজ করে দেওয়া হয়। কেমিক্যালটা যখনই মাখানো হয়ে যাবে, ওই লোকটার গায়ে একবার খালি বিদ্যুৎ লাগিয়ে দিতে হবে, 2 বার নয়, মাত্র 1 সেকেন্ড নয়, শুধু ঠেকিয়ে ছেড়ে দিলে চামড়াটা যেমন কার তেমন থেকে যাবে, চামড়া নষ্ট হবে না। আর ভিতরের বডিটা ওই সেকেন্ডের ভিতরে ছাই হয়ে একদম গুঁড়ো হয়ে যাবে। তাহলে একটা মানুষ যদি কেমিক্যাল দিয়ে ভিতরকে পুড়িয়ে ছাই করে দিয়ে দেখাতে পারে আর ওপরটা ঠিক আছে, তো আমার রব কবরকে কাঁচা রেখে মুর্দাকে আযাব দিতে পারবি? পারবে না? জোরে বলে না? এবার বলেন, নেককার বদকার একই ভিতরে শুয়ে আছে, তাহলে আযাব হলে তো আর একজনের হবে? বলে জি না।
একটা লেপের ভিতরে দুই ভাই শুয়ে আছে, স্বামী স্ত্রী দুই আছে একই কম্বলের ভিতরে, দুইজনে আরাম করছে। গভীর রাত্রিতে একজনকে বাগে তারছে, ঘুমিয়ে স্বপ্ন দেখছে, সে পেরেশান হয়ে ধরছে, পারছে না, একদিকে বাঘ একদিকে সাপ। আর একজন স্বপ্ন দেখছে সে ন্যাংরা আম খেছে, ন্যাংরাটা ভালো লাগছে না, ফজলি খেছে, বাগানে ঘুরছে। একই লেপের ভিতরে স্বপ্ন যদি দুই রকম হয়, একজন পেরেশান আর একজন আনন্দর উৎফুল্লে ঘুরছে, আমার রব একই কবরে 100 জনকেও দিলে যাকে আযাব দিবার তাকে দিতে পারবে, আর যাকে আনন্দ দেওয়ার তাকে দিতে পারবে। তাই আমার আল্লাহ বলছেন সুম্মা আমাতাহু ফাআকবারা, তোদেরকে যে আমি গতিশীল করে রেখেছি কবরের দিকে, সারা বিশ্ব এসে এটাকে আটকিয়ে দিতে পারবে না। আমি যে ডেট তারিখ করেছি ওই ডেট এবং তারিখে তোদেরকে কবরে শোয়াবো। আমরা কবর থেকে গাফিল হয়ে আছি। আফালা ইয়ালামু ইযা বুসিরা ফিল কবর, তোমরা কি জানো কবরের ভিতরে কি আছে? পুনরুত্থানের দিনে কবর থেকে কি তোলা হবে? জান্নাতি না জাহান্নামী, নারী না পুরুষ? কোরআন বলছে সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে তখন লোক দল দল কবর থেকে একদম পোকার মতো বিড়বিড় করে উঠবি। ওরা বলছে তোর হুঁশ নাই বলে এখনো বকছিস। চললো ঘর যেছে আর বলছে তুই থাক আর কমিটির লোকটি থাকুক। রাগ করেন না ভাই, যারা চলে যেতেন ওইদিকে পেছন দিকে দুটো গামছা চাদর দিয়ে দেন, যে যে চকই ধরেন, তাহলে আর কেউ যাবে না। রাত অনেক হয়েছে, মানুষ এখন দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, সুগারের রুগী বেশি। জি ভাই, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবরের ব্যাপারে কত কথা বললেন। এবার চলেন নবীজি কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা উযিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বিশ্বনবী বলছেন যখন মানুষকে কবরে রাখা হয় তখন দুইজন ফেরেশতা আসে এবং সেই দুটি ফেরেশতা এসে প্রশ্ন করে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। যে লোকটা নেককার হয়, যে লোকটা পাস করতে পারবে, কবরে উত্তীর্ণ হতে পারবে, ওই লোকটা উত্তর দেয় রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন উত্তর হয়ে যায় আমার রব বলে আমার বান্দা সত্য বলেছে, কাদ সাদ্দাক্তা, সে সত্য বলেছে, সত্য উত্তর দিয়েছে, তাকে জান্নাতি লেবাস পরানো হয় এবং বলা হয় তুমি জান্নাতি ঘুমে কওমের উরুসা কম, তুমি এমন ঘর কানামে উরুসা, যেমন নব দুলহা দুলহি আপনার কিনা বাসর ঘরে শুয়ে যায় ও তাদেরকে কেউ ডিস্টার্ব করে না, তাদের ঘরের দরজা কড়া কেউ হিলাবে না, তাদেরকে কেউ বিরক্ত করবে না। এই রকম যখন হয়ে যায় তো আমার নবী বলছেন ওইভাবে কবরবাসীকে বলা হয় তুমি আনন্দের সঙ্গে ঘুমিয়ে যাও। আর যে লোকটা উত্তর দিতে পারে না, যে লোকটা উত্তর দিতে পারে না, আলা আদেরি
আমি তো কিছুই জানি না, কিছুই বুঝছি না। তার জন্য জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হয়, জাহান্নামের বিছানা দিয়ে জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। কিন্তু বন্ধুরে, একটা জায়গা মজার কথা, যে লোকটা উত্তর দিতে পারে তার জন্য জাহান্নামের দরজা খুলিয়ে একবার দেখানো হয়, হে আল্লাহর গোলাম, তুমি উত্তর দিতে পেরেছো, তুমি সত্য কথা বলেছ, তারপরও একবার জাহান্নামকে চোখ খুলে দেখে লাও। এটা কত কঠিন জায়গা, আগুন যেন দাও দাও করে জ্বলছে, আর একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে, একে অপরে লড়ালড়ি করছে। তখন ওইটা দেখেই বলা হয়, তোমার আল্লাহ তোমাকে মাফ করেছে, তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, এখন তুমি নবদুলহার মতো শুয়ে যাও। আর যে লোকটা উত্তর দিতে পারে না, তাকে এক ঝলক জান্নাতকে দেখানো হয়, আর বলা হয়, হতভাগা বদনসিব, তুমি আলেম ওলামার কথা তুমি লাওনি, তাদের কথা মানোনি, তাই আজকে তোমার কঠিন আযাবে চিরদিনের কবরে শহীদ থাকতে হবে। জি ভাই, দেখেন কি কঠিন জায়গা কবর, সেখানে আপনাকে আমাকে পেরোতেই হবে, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আর ওইটার নাম দিয়েছে আলামে বারজাখ, যে কথাটা বলতে গিয়ে অবকাশকাল, দীর্ঘদিন। এখন আপনার আমার প্রশ্ন হবে যে মুসলমানদের কবর দেয়, বাকি কেউ সমাধি দেয়, কেউ আবার বসিয়ে সোজা করে মাটি দেয়, কেউ পুঁতে দেয়, কেউ পুড়িয়ে দেয়, কেউ নদীতে ভাসিয়ে দেয়, হাঙ্গরে খেয়ে নেয়, মাছে ফাছে কেটে কুমিরে খেয়ে নেয়, বিভিন্ন রকম, কাউকে মার্ডার করে দেয়া হলো, কাউকে পুঁতে দেয়া হলো, বিভিন্ন রকম। ভাই, যে জায়গায় থাকবে মওতের পর উঠার আগে পর্যন্ত ওইটাই কবর, ওইটাই আলামে বারজাক। আর প্রত্যেককে প্রশ্ন এটা করা হবে, হিন্দুদের প্রশ্ন করা হয় না, এটা ভুল ধারণা। ওকে শ্মশানে যখন খাট শোয়ানো হবে কাঠের উপরে পোড়ানোর জন্যে, তখনই সলজব হয়ে যাবে। এই তিনটে সওয়াল জবাব থেকে কোনো মানুষ রেহাই পাবে না, মানুষ এবং জিন রেহাই পাবে না। সকলকে প্রশ্ন করা হবে, তাতে সে মুসলিম হোক চাই নন মুসলিম হোক, তাতে সে মুসলিম হোক চাই নন মুসলিম হোক। কবর এমন একটি জায়গা, আলামে বারজাখ এমন একটি জায়গা। চলেন প্রশ্নের দিকে এগিয়ে যায়। প্রশ্নটা হলো, হিসাব হবে কিয়ামতের দিন, আযাব হবে আগে কেন? ছোট্ট একটি উদাহরণ দিলে আপনারা বুঝে নেবেন জি কবরের আযাব সত্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কবর থেকে কেমন করে তোমরা ভুলে রয়েছো? পৃথিবীর প্রাচুর্য, ছেলে মেয়ে, তোমার ভালোবাসা, প্রেম প্রীতি মহব্বত, মালের প্রাচুর্য কবর থেকে তোমাকে গাফেল করে দিয়েছি। এখন একটা উদাহরণ দিই। ওই যে আমি বললাম 25টা শিক্ষক 25 দিকে কালেকশন করতে চলে গেছে, আর সেক্রেটারি কমিটি বলল যে ভাই 1.5 মাস পর হিসাব সবারই কাছে নেওয়া হবে একদিন, এখন আপনারা নিজের নিজের কাজে যান। তাহলে কি হয়েছে? এরই ভিতরে দেখা গেল কোনো শিক্ষকের কোনো বড় বিপদ হয়েছে, সে কালেকশন করেছে 65,000 টাকা, কিন্তু খরচা করে দিয়েছে 50,000 টাকা। তাহলে যেদিন হিসাব হবে সেদিন তাকে পুজিয়ে দিতে হবে। আমি একটা দোকানে খেয়েই যাচ্ছি, কিছু টাকা দিলাম যে 10,000 ধরো, হিসাবের দিন দেখা যাবে, তো টাকাটা দেওয়া ভুল হবে? দেওয়া যাবে। তো শিক্ষকদের ভিতরে সেক্রেটারিকে বলল, ভাই আমি তো গরিব মানুষ, আমার বাড়ি ঘর মজবুত নাই, এতগুলো টাকা রাখবো কি করে? আমার কাছ থেকে 50,000, আমার কাছ থেকে 20,000, আমার কাছ থেকে 70,000, আমার কাছ থেকে 1 লাখ, এগুলো অন্তত জমা করে নেন, হিসাবে দিন দেখা যাবে যে আপনি আর পাবেন কি আমি পাবো। মোটামুটি জমা করে দিল। তো কিয়ামতের দিন হিসাব হবে, ঠিক আছে,
কবরে আযাবটা আল্লাহ আমাদের জন্য নিয়ামত দিয়েছে। হাজি আযাব আবার নিয়ামত হয়? বলে হ্যাঁ হয়। কখনো কখনো আযাব নিয়ামত হয়, কখনো কখনো হয় নিয়ামত। এর আবার আরেকটা উদাহরণ আপনাদেরকে দিতে হবে। এই বালুগ্রামে মার্ডার হয়ে গেছে, 20 জন ছেলেকে পুলিশ তুলে নিয়ে গেছে। তার মধ্যে একটা গরিবের ছেলে আছে, মাস্টার্স পাস করেছে। ছেলেটা খুব ভদ্র, নামাজ রোজা করে, কাউকে একটা মাথা উঁচু করে উঁচু নিচু গালি দেয় না। এত ভদ্র ছেলে এলাকায় কেন গোটা মালদা জেলায় নাই। চাকরি হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসছে, জয়েন্টিং হতে 3 দিন বাকি আছে। সকলে আনন্দিত, যখন জয়েন্ট অমুক হাই স্কুলের সে মানে স্কুলের শিক্ষক হিসেবে জয়েন্ট হবে। সব মা বাপ আনন্দিত। 3 দিন আগে তাকে তুলে নিয়ে গেছে পুলিশে। গোটা গাঁ হাই হাই করছে, সবাই ভালোবাসে। এমপিকে ডেকে পাঠালো ফোনে, দিয়ে বলছে স্যার আমাদের গায়ে রফিকুলকে পুলিশে নিয়ে গেছে, ভালো ছেলেটা। এমপি বলছে সত্যি ভালো? বলে হ্যাঁ ভালো। গিয়ে দেখছে থানাতে লকারে ভরা, 20 জনের মধ্যে ও একজন। বোঝাই রফিক এদিকায়। এমপি ওকে বের করে কলারটা ধরে গালে 2টা থাপ্পড় মেরে দিয়ে বলছে তুই কেন যেখানে সেখানে থাকিস, পুলিশে তুলে নিয়ে এসছে। 2টা চড় দিয়ে এবার থানার বড়বাবুকে বলছে স্যার এর নামটা কেটে দেন। প্রশাসন লালবাজার থেকে ফোন করে বলছে নামটা কেটে দেন। ওই যে 2টা চর মারলো, এই চরটা ওর জন্য আযাব না আনন্দ? আনন্দ। কেস হলো না, বেঁচে গেল। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।